আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সংক্ষেপে এমএস ওয়ার্ড পরিচিতি সম্পর্কে জানব। তাহলে দেখি প্রথমে এমএস ওয়ার্ডটা কি। তাহলে এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার সাহায্যে কম্পিউটার কম্পোজ, প্রজেক্ট প্রোফাইল তৈরি, চিঠিপত্র, দলিল, প্রশ্ন ইত্যাদি টাইপ করা এবং প্রিন্ট করা যায়। অর্থাৎ ওয়ার্ড হচ্ছে লেখালেখির কাজের জন্য এবং খুবই কম ডিজাইন করা যায়, মানে অল্প ডিজাইনের কাজগুলো করা যায় এমএস ওয়ার্ডের মাধ্যমে। তাহলে এবার আমরা শুরু করি এমএস ওয়ার্ডটা কীভাবে ওপেন করা যায়, কম্পিউটার থেকে কীভাবে এমএস ওয়ার্ডটা ওপেন করা যায়। আমরা ভিন্ন ভিন্নভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে পারি, তো আমি সবগুলোই দেখাবো। প্রথমে দেখি স্টার্ট মেনুতে ক্লিক করব। এই যে স্টার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক। তারপরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে। আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এই যে ওয়ার্ড আছে, কোথায় মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকবে, কোথায় ওয়ার্ড লেখা থাকবে, যেমন আমরা 2007 অথবা 2003 এগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড এভাবেই লেখা আছে। এখানে শুধু ওয়ার্ড লেখা আছে, এটা হচ্ছে 2060। ওয়ার্ডে ক্লিক করব। এখন একটা ইন্টারফেস আসছে। এখন আমরা এখানে দেখি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হচ্ছে আমি যখন ওপেন করব নিজের স্বাধীন মতে কাজ করার জন্য এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তাছাড়া এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে, ইন্টারনেট কানেকশন থাকলে এই ট্যাম্পলেটগুলো দ্বারা কাজ করা যাবে একবারই ক্রিয়েট করে নিলে। এই যে আমি যদি এটার মতো করে কাজ করতে চাই তাহলে এটার উপরে ক্লিক করব। যদি এই ডিজাইনের উপরে বা এই ডিজাইনের উপরে কাজ করতে চাই তাহলে এই যে ডিজাইনগুলো বা ট্যাম্পলেটগুলোর উপরে ক্লিক করব। যেহেতু আমরা স্বতন্ত্রভাবে প্রথম থেকে কাজ শিখবো, সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। এই যে ওপেন হলো। তাহলে এটা একটা পদ্ধতিতে ওপেন করার একটা পদ্ধতি অফ মাইক্রোসফট ওয়ার্ডের। আমরা ভিন্ন আরেকটা পদ্ধতিতে ওপেন করতে পারি। এখানে যে চার্জ বাটনটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করি। এখন এখানে আমরা টাইপ করি WORD ওয়ার্ড। তারপরে এই যে এখানে ওয়ার্ড আসছে, আমি এখান থেকেও ক্লিক করলে ওপেন হবে। এখানে যে আছে এখানে ক্লিক করলেও ওপেন হবে। আবার ওপেনের মধ্যে ক্লিক করলে এই যে ওপেন আছে, ওপেনের মধ্যে ক্লিক করলেও ওপেন হবে। তাহলে আমি ওপেনে ক্লিক করে দিলাম, ওপেন হয়ে গেল। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল। আমরা ভিন্ন আরেকটা পদ্ধতিতে ওপেন করতে পারি, সেটা হচ্ছে ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে যাওয়া মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। এখানে চলে আসছে। এখন আমরা এটার একটা নাম দিতে পারি, যেমন অনলাইন হয়ে গেছিল। এখন এটার সুবিধাটা হচ্ছে কি, এটার সুবিধা হচ্ছে পরবর্তীতে আর সেভ করতে হয় না, মানে বারে বারে নতুন করে যখন সেভ করি তখন আর সেভ করতে হয় না। এখন আমরা এই যে আইকনটার উপরে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। তাহলে এবার আসি, আমরা এই মাইক্রোসফটের বিভিন্ন যে আইকন বা অন্য জিনিসগুলো দেখে এগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। এখন আমরা এখানে দেখি, এই যে এখানে উপরে ডকুমেন্ট 1 ওয়ার্ড, এখানে একটা বার আছে। এই বারকে আমরা সাধারণত টাইটেল বার বলে থাকি, বা কোনো ক্ষেত্রে যেহেতু টাইটেল বার বা ডকুমেন্ট বারও অনেকেই বলে থাকে। তাছাড়া এখানে যে সেভ, এখানে আরও বাটন আছে, আনডো, রিডো, এই যে এই অংশটুকু, এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যে টুলগুলো বাড়ানো যাবে, কমানো যাবে। তাছাড়া আমরা এখানে এই যে কাশীপুর, এখানে একটা আইকন, এই যে কয়টা আইকন দেখতেছি এটার একটা টুলবার, সেটাকে আমরা কন্ট্রোল বার বলে থাকি। সেটাকে আমরা
কন্ট্রোল, এখানে কন্ট্রোল বারের গুরুত্বপূর্ণ 3টি বাটন হচ্ছে, একটা হচ্ছে ক্লোজ বাটন মানে হচ্ছে বন্ধ করার জন্য, ডকুমেন্ট বন্ধ করার জন্য, আরেকটা হচ্ছে রিস্টোর ডাউন, আরেকটা হচ্ছে মিনিমাইজ করার জন্য এই বাটন ব্যবহার করা হয়। তারপরে আসি আমরা এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, হেল্প। এই যে বারটা, এই বারটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারে ক্লিক করলে এই যে জিনিস, এইখানে কতগুলো বাটন আসে কাজ করার জন্য, এই বাটনগুলোকে বলা হয় রিবন। এই বাটনগুলোকে বলা হয় রিবন। এমএস মানে অফিস এক্সপি, অফিস 2000 এগুলোতে এইভাবে রিবন নেই, 2007 থেকে এইভাবে রিবনগুলো দেওয়া আছে। তার আগের ভার্সনগুলোতে এগুলোতে সাব মেনু দেওয়া ছিল, যেমন আমি হোম বা ফাইল ক্লিক করলে নিউ, সেভ এই টাইপের আসতো। তাহলে 2007 থেকে শুরু করে এভাবে রিবন দেওয়া আছে। এই রিবনগুলোকে আবার দেখো এখানে বক্স বক্স আকারে দেওয়া আছে, মানে গ্রুপে ভাগ করে দেওয়া আছে, যেমন ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। এগুলোর মধ্যে আবার আমরা দেখি যে কি অপশন বক্স দেওয়া আছে, যে অপশন বক্স দেওয়া আছে, অপশন বক্সে বা এখানে আমরা ক্লিক করলে ডায়ালগস বক্স আসবে। এই যে অপশনগুলোতে ক্লিক করলে ডায়ালগস বক্স আসবে, যেমন ক্লিক করলাম এখানে ডায়ালগ বক্স আসছে কাজ করার সুবিধার্থের জন্য, এটা ভিতরে যায় কাজ করার জন্য। এগুলো রিবন, এগুলোর এই প্রত্যেকটা গ্রুপ আছে, এইভাবে আমরা ইনসার্টও দেখি, এভাবে গ্রুপ আছে। এই যে লেআউটও গেলাম, গ্রুপ আছে, যেমন এখানে প্যারাগ্রাফে দিলাম, ডায়ালগ বক্স ওপেন হলো। তারপরে আমরা দেখি এই দিকে উঠানামা, পেজ উঠানামা করার জন্য একটা বার আছে, বারকে আমরা বলি ভার্টিক্যাল স্ক্রল বার। তাছাড়া যদি পেজটাকে আমরা বড় করে দেখি, জুম করে নিই, জুম করে দেখি, তাহলে নিচে আরেকটা বারের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয়, এটাও স্ক্রল বার, ডানে বামে সরানোর জন্য, এটাকে বলে হরিজন্টাল স্ক্রল বার। তাছাড়া এখানে রোলার আছে, এখানেও রোলার আছে, ইচ্ছে করলে রোলারগুলো হাইড করে দেওয়া যায়, আবার রোলারগুলো শো করে দেওয়া যায়। তাহলে এই যে উপরের রোলারটা দেখতে পারতেছি, রোলারটাকে বলা হয় হরিজন্টাল রোলার, আর এই যে রোলারকে দেখতে পারতেছি এটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার। আর এই যে সাদা অংশটুকু দেখতেছি এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া, মানে হচ্ছে আপনি লেখালেখির কাজগুলো, যাবতীয় কাজ সম্পাদন করবেন এই এরিয়ার মধ্যে। আর এই যে উঠানামা করতেছে আগের মতো দেখতে, এটাকে বলা হয় কার্সর। ওয়ার্ক এরিয়াতে এটা যদি একবার হাইড হয় আরেকবার ওপেন হয়, মানে জলে নিবে, তাহলে কাজের জন্য উপযুক্ত। আর এটা যদি একদম উপর নিচ মানে জলে না ওঠে না, তাহলে কাজের জন্য উপযুক্ত নয়। তাহলে এইটা হচ্ছে পুরোটা ওয়ার্ক এরিয়া। তারপরে নিচে আরেকটা বার আছে, যেমন পেজ 1 অফ 1, 0 ওয়ার্ড, এই একটা বার আছে, এই বারকে বলা হয় স্ট্যাটাস বার, মানে আপনার পেজ কয়টা আছে এখানে দেখাবে, কয়টা ওয়ার্ড টাইপ করছেন এখানে আপনাকে দেখাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আমরা প্রত্যেকটা মেনুর প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। আল্লাহ হাফেজ।